हाय फ्रेंड्स सकले गुड मर्निंग जानिए आज के आबार एक ब्लग शुरू करलाम। आज के 3रा मे और देखो स्कूले चले एसेছি আর হচ্ছে অনলাইন ক্লাস। তো যে যার মতন ক্লাস করছি আর আমিও এখানে করছিলাম। হাই ফ্রেন্ডস দেখো এখানে ঠাকুরের মাংস রান্না হচ্ছে, টমেটো আর রসুন এদিকে আদা আলুগুলো ভাজতে দিয়েছি আর এটা পেঁয়াজ ছাড়াই ভাবে দিয়েছি ঠাকুরের। আমার মেয়ে এখানে বসে বসে আবার ডিম ছাড়াচ্ছে। ডিম ছাড়াতে শিখে গেলে তুমি? তো দেখো আমাদের আজকে লাঞ্চ হয়ে গিয়েছিল, আর যদিও আমি ওই যে ঠাকুরের মাংসটা রান্না করেছিলাম তো তার কিছুটা জুস আলু ভেজেছিল ওটাই আর কি দেখিয়ে দিলাম। আর ছিল এই যে মাছের ঝাল, আর ছিল টকের ডাল, আর ছিল ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, সজনে ডাঁটা আর ভাত। আর তারপর খেয়ে দিয়ে উঠে দেখো আমরা আবার মেয়েতে আমাদের লিচু খাচ্ছিলাম, আর মেয়েকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়ে দিচ্ছিলাম কারণ ও খেলছিল আর খুব একটা খেতে চাইছিল না বলে আমি ও আর কি ঘুরছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম খেলার চলে। না হলে সব সময় তো খেতে চায় না, কিছু কিছু সময় একাই নিজে থেকেই খেয়ে নেয়, ভালোবাসে খেতে, আবার কিছু কিছু সময় একটু ঝামেলা করে, যার কারণে ওকে একটু খাইয়ে দিতে হচ্ছিল। জামা কাপড়গুলো তুলে এনেছি, এখনো গোছানোই হয়নি, গোছাবো। দেখো স্কুল থেকে ব্যাগটা এনেছি, সেটাও এখনও ভালো করে ঠিক জায়গায় রাখা হয়নি। ব্যাগের ভিতরে যদি টিফিন বক্স আছে সেটা এখনও ধোয়াও হয়নি, থাক করবো আস্তে আস্তে কাজ। দেখি ফ্রেন্ডস দেখো এখন বাজে সন্ধ্যে 6টা, আর এই বাচ্চাগুলোকে একটু আম খাওয়া হচ্ছে ভাবছি। এই স্টুডেন্টগুলোকে একটু আমাদের কাকার কাছে পাকা আম, তো দেখি থাকো। আমার স্টুডেন্ট লিখেছে কৃষ্ণ, বেশ ভালো হয়েছে। দেখো দেখে নাও, এই যে রনি, একে আগেও দেখেছো তোমরা ফিস্টের দিন, তাই তো? এই যে তিতলি, একজন নতুন রিয়া আর অঙ্কিতা। অনুপর্ণার শরীর খারাপ বলে এখন অনুপর্ণা আসতে পারছে না, অনলাইন ক্লাস করছে। পিঁপড়া হবে না, এখানটা ফেলছে ওই দিকটা ছুঁড়ে দিবা গোলাপটা। এইখান থেকে দে एक्सपीरियंस पर पिछले तो सारा एक्सपीरियंस होता है কি ফার্স্টটা হবে ভিডিও করি ভিডিও করে বলো এখানে কি হয়েছে সরু কিসের শোরুমের নাকি স্যার স্কুটি স্কুটি শোরুম কোথায়? ওই তো ওখানে। হ্যাঁ কোটাতে তো হইছে নতুন শুনেছি, শোরুম শিবতলা একটা হয়েছে। হ্যাঁ শিবতলা একটা হয়েছে, আর এখানটাতে পানির জন্য। হ্যাঁ নাম্বারটা আছে, কাটাটা একবার দেখা। কাটাটা দেখা, কাটাটা এইটা এইটা তো কি আটি খাবে? ওই কেউ কিন্তু বলবি না আমি এটা কি রং দিয়ে করেছি, ঠিক আছে? কাকিমা বলবে, কাকিমা এটা সবাই বুঝতে পারবে কি রং দিয়ে, কি রং দিয়ে এই ইডলিটা না সে সবাই বুঝতে পারবে, জানো না কি? এটা একবার দেখতে বন্ধ করে এই লাইটটা টিপে দে। হ্যাঁ ফ্রেন্ডস বাজে রাত 9:30, আর এই মাত্র মানে পড়ি টুড়ি মেয়েকে নাচ প্র্যাকটিস করে উঠলাম সব কিছু করেই। আর এবারে ডিনার এখন করবো না, করবো অনেকটাই রাত্রে 10:30টার সময়। মেয়ে এখন নিচে একটু খেলতে গেছে, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যায়। তো সামনেই দেখেছো তোমরা নিশ্চয়ই ব্লগে যে পুজো ছিল, তো পুজোতে ঘোরাঘুরি মজা সবই হলো, আনন্দ। আর শরীরটা একটু টায়ার্ডও হয়ে গিয়েছিলো, যাই হোক। আর গঙ্গাতেও গিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। তবে আমার মানে ঠাকুরের যে প্রসাদটা ছিল পাঁঠার মাংস এটাকে বলে, খেয়ে আমার তো খুবই অ্যাসিডিটি হয়ে গেছে, মানে শরীরটা খুবই খারাপ লাগছে। আর তার মধ্যে তো স্কুল তো চলছেই, আর কি করবো।
তোমরা যারা কমেন্ট করছো তোমাদেরকে খুবই ধন্যবাদ। অনেক দূর দূর থেকে বন্ধুরা দিদিরা মেসেজ মানে কমেন্ট করছো, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, আর আশা করি এরকম উৎসাহ পেলে আমরাও সকলে মিলে এগিয়ে যেতে পারবো, না আমিও বা তোমরা যারা ব্লগ করছো সকলে মিলে এগিয়ে যেতে পারবো। তো সকলকে কমেন্ট করার জন্য আবারও ধন্যবাদ জানাই, সকলের পাশে থেকে, ঠিক আছে। আর দেখতে থাকো ব্লগটা, দেখা যাক রাত্রের ডিনারটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি, আর এদিকে রুটি নিয়েছিলাম, তো রুটি দিয়ে একটু ঝোল টোল দিয়ে খেয়ে নিয়েছি। একটা রুটি নিয়েছিলাম আর আমার হাজব্যান্ডের রুটি খেয়েছে, আর এদিকে নিয়ে নিয়েছি মুড়ি দিয়ে বিভিন্ন রকমের চাট। তো দেখো মাছ টাছ সব কিছু দিয়ে আর ওবেলার একটু মাংসের জুস দিয়ে মেখে মুড়িটা খেয়ে নিচ্ছি। তো এখানেই শেষ করলাম ব্লগটা, সকলে ভালো থেকো, টাটা।